নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই মুহূর্তের সব থেকে যে বড় খবর, সেই খবরটা আপনাদের সামনে আমরা আনছি, যেটা হচ্ছে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি যে জিনিসটা চেষ্টা করেছিলেন তারা, আমরা এর আগেও বারবার করে বলেছিলাম দর্শক, কলকাতা সহ পশ্চিমবঙ্গে একটা অরাজকতা সৃষ্টি করতে চাইছে এই দুজন ব্যক্তির নেতৃত্বে। কলকাতা তথা পশ্চিমবঙ্গের অবস্থা একেবারে ভেঙে গুড়িয়ে দিতে চাইছেন। পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের যে আইনি ব্যবস্থা, সেই ব্যবস্থাকে একেবারে ভেঙে চুরমার করে দিতে চাইছেন। এই ঘটনাটা কিন্তু ঘটাতে চলেছিলেন মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি। এটা আমরা বারবার করে আমাদের সংবাদ মাধ্যমে পরিষ্কারভাবে তুলে ধরেছিলাম। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে পাঁচটি মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। তার মধ্যে বিশিষ্ট আইনজীবী মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ 4টে মামলা হয়েছে সিভিল মামলা, আর একটা মামলা হয়েছে ক্রিমিনাল মামলা। ক্রিমিনাল মামলা যিনি করেছেন তিনি হচ্ছেন আলী আফজাল চাঁদ, বিশিষ্ট আইনজীবী। বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে চারটে মামলা হয়েছে, যেটা সিভিল মামলা, আর একটি মামলা যেটা হয়েছে সেটা হচ্ছে ক্রিমিনাল অফেন্স, ক্রিমিনাল মামলা। কলকাতা হাইকোর্টে আজকে পাঁচটা মামলা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে হয়েছে। আর ঠিক তার সাথে সাথেই অভিষেক ব্যানার্জি আজকে ভয়ঙ্কর বক্তব্য রেখেছেন। তিনি যেটা বলছেন সেটা রীতিমতো জুরি সেকশনকে ভেঙে দেওয়ার কথা বলছেন। কলকাতা হাইকোর্টকে সহ, কলকাতা হাইকোর্ট সহ ভারতবর্ষে যত হাইকোর্ট আছে, সেই হাইকোর্টের সিস্টেমটাকে ভেঙে গুড়িয়ে দিতে চাইছেন অভিষেক ব্যানার্জি। তিনি কি বলছেন? বলছেন কলকাতা হাইকোর্টে বিজেপির সাথে বিচারপতিদের ব্যাট ফিক্সিং যেরকম হয় সেরকম ফিক্সিং হয়েছে, যে কারণে এই ধরনের রায়, এই ধরনের জাজমেন্ট দিচ্ছে। এসএসসি কাণ্ডে আমরা যতদূর জানতাম, মানে অভিষেক ব্যানার্জি বলছে, আমরা যতটা জানতাম যে 5,000 শিক্ষক নিয়োগ যেটা হয়েছিল দুর্নীতি করে, বাকিরা কেন তার হবে, বাকিদেরকে কেন তাদের চাকরি থেকে বহিষ্কৃত করা হলো। সুতরাং ব্যাট ফিক্সিং হয়েছে, যেরকম ভাবে ব্যাট ফিক্সিং হয় ঠিক সেইভাবে কোর্টের সাথে বিজেপির ব্যাট ফিক্সিং হয়েছে, এবং সেই কারণে কলকাতা হাইকোর্ট সহ ভারতবর্ষের যত হাইকোর্ট আছে সেই হাইকোর্ট তুলে দেওয়া উচিত। অভিষেক ব্যানার্জি এত বড় কথা কি করে বলছে, যেখানে তিনি গণতন্ত্রের নিয়ম মেনে সংসদীয় গণতন্ত্রের ব্যবস্থাতে শপথ গ্রহণ করে তিনি একজন সাংসদ হয়েছিলেন, আবার তিনি সংসদীয় নির্বাচনে তিনি লড়াই করছেন, ভোটের প্রার্থী হয়েছে। তারপরে গণতন্ত্রের যে স্তম্ভ কলকাতা হাইকোর্ট সহ ভারতবর্ষের বিভিন্ন হাইকোর্ট, সেই হাইকোর্ট তুলে দেওয়ার মতন কথা তার মুখ থেকে বেরোয় কি করে? তাহলে কি তিনি জঙ্গি গোষ্ঠীর সাথে যুক্ত আছে? একটি বিশেষ সূত্র তারা মনে করছে অভিষেক ব্যানার্জি কোনো না কোনো বড় কোনো পৃথিবী ওয়ার্ল্ড বেসড কোন জঙ্গি গোষ্ঠীর সাথে অভিষেক ব্যানার্জি যুক্ত আছে। তা না হলে এই ধরনের কথাবার্তা বলা কখনোই সম্ভব নয়। তিনি এবং তার পিসি চাইছে পশ্চিমবঙ্গকে টুকরো টুকরো করে দিতে, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জীবনযাত্রাকে নরকে পরিণত করে দিতে। তার যুক্তিটা ভাবুন, তিনি বলছে যে কলকাতা হাইকোর্ট সহ ভারতবর্ষের যত হাইকোর্ট আছে তুলে দিতে হবে। তার মানে কি? তার মানে হচ্ছে পিসি ভাইপো তার যে জঙ্গি গোষ্ঠী, সেই জঙ্গি গোষ্ঠীর যে সংবিধান থাকবে, সেই সংবিধান মেনে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষ চলবে। দর্শক, আমরা দুজন বিশিষ্ট আইনজীবীর ইন্টারভিউ নিয়েছি ফোন মারফত, তাদের বক্তব্য আপনাদের শোনাচ্ছি। দর্শক, এই মুহূর্তের সব থেকে বড় খবর, অভিষেক ব্যানার্জি কোনো না কোনো জঙ্গি গোষ্ঠীর সাথে যুক্ত আছে বলে একটি সূত্র দাবি করছে। তার কারণ হচ্ছে তিনি যে ভাষায় কথা বলছেন, মমতা ব্যানার্জি যে ভাষায় কথা বলছেন, আইনের বিরুদ্ধে যেভাবে তারা রুখে দাঁড়িয়েছেন,
যেভাবে একের পর এক তীর্যক মন্তব্য করছেন, কলকাতা হাইকোর্ট সহ ভারতবর্ষের বিভিন্ন হাইকোর্টকে তুলে দিতে বলছেন, তার মানে এনাদের সাথে যদি কোনো জঙ্গি গোষ্ঠীর যোগাযোগ না থাকে, বড় কোনো অঘটন না ঘটাবার প্ল্যান থাকে, তাহলে এই মুহূর্তে এত বড় কথা বলার সাহস মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জির হতো না। যদিও কলকাতা হাইকোর্টে আজকে পাঁচটি মামলা হয়েছে, তার মধ্যে 4টি মামলা হয়েছে সিভিল মামলা আর একটি মামলা হয়েছে ক্রিমিনাল মামলা। এই মুহূর্তে যে ঘটনাটা আমরা আপনাদের সামনে তুলে ধরছি, এবং কলকাতা হাইকোর্টের বিশিষ্ট 2 আইনজীবী, এক হচ্ছে শ্রমিক বাগচি আর একজন হচ্ছেন আলী আফজল চাঁদ, তারা দুজনে কি বলছেন আসুন আমরা শোনাচ্ছি সেই তাদের বক্তব্য। না পশ্চিমবঙ্গ থেকে তুলে দেওয়া উচিত? উনি বলেছে সারা ভারতবর্ষ থেকে হাইকোর্ট তুলে দেওয়া উচিত। ওর কি অথরিটি আছে এই কথা বলার? হাইকোর্ট কি ওর জন্য তৈরি হয়েছে? হাইকোর্ট তৈরি হয়েছে কনস্টিটিউশনাল প্রভিশন। নেই না, আমার বক্তব্য হচ্ছে সমিতি এত বড় সাহস পায় কোথা থেকে, মানে এই জিনিস বলার মতন। বলছে যে কলকাতা হাইকোর্টে মানে যেরকম ব্যাটিং ফিক্সিং হয় সেই রকম ফিক্সিং হয়েছে বিজেপির সাথে। এটা কখনো কেউ বলতে পারে? দেখুন, আমি একটা কথা বলবো, যে ধরনের নেতারা এই ধরনের কথাবার্তা বলতে পারে, তারা আবার তাই নিজেদেরকে জনপ্রতিনিধি হিসেবে দাবি করে। হ্যাঁ, তারা 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 মানুষের কাছ থেকে কিভাবে তারা আবার ভোট পেতে পারে। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে জুডিশিয়ারির একটা মন্দির হচ্ছে কোর্ট। কোর্টের মানুষের শেষ আস্থা থাকে, এবং একটা রাজ্যের একটা সব থেকে বড় কোর্ট হচ্ছে হাইকোর্ট। তারপরে আমরা সেই রাজ্যের আর কোনো কিছু করার থাকে না, সেখান থেকে সুপ্রিম কোর্টে চলে যায়। ঠিক আছে? তাহলে কোনো ঘটনা কিভাবে সেটা হতে পারে? দ্বিতীয় হচ্ছে যে বা যারা এই ধরনের কথাবার্তা বলেন, ইমিডিয়েট জুডিশিয়ারি উচিত তাদের বিরুদ্ধে রুল ইস্যু করা। কারণ তুমি কোর্ট অবমাননা করতে পারো না, তোমার কোনো অথরিটি নেই। হাইকোর্ট তুলে দেওয়া উচিত। বিজেপি হাইকোর্টে সেটিং করছে, এই ধরনের কথাবার্তা যারা বলে তাদের ইমিডিয়েট জেলে ঢুকিয়ে দেওয়া উচিত, ইমিডিয়েট। আমি আজকে মমতা ব্যানার্জির বিরুদ্ধে ক্রিমিনালের মামলা করেছি, ঠিক আছে? আচ্ছা। আর বিকাশ রঞ্জন ভট্টাচার্য আর যারা করেছে তারা সিভিলে মামলা করেছে, ঠিক আছে? তথ্য পাচ্ছি এরা সিভিলে মামলা করেছে। আর আমি মানে একমাত্র মমতা ব্যানার্জির বিরুদ্ধে অ্যাজ এ লয়ার হিসাবে আমি পিটিশন সই করে মামলা করেছি। মামলা নিয়েছে, মামলার নাম্বারও পড়ে গেছে, এবং মমতা ব্যানার্জির কাছে চিঠি চলে যাবে। এবারে কোর্ট যদি কি করবে সেটা হিয়ারিং এর ডেটে জানা যাবে, ঠিক আছে? তবে কালকে রামনবমী, হ্যাঁ, ওই যে দাঙ্গাটা হয়েছে তার মামলাটা কালকে হিয়ারিং আছে। তবে তুমি যে প্রসঙ্গটা বললে, অলরেডি মমতার যে মামলা টোটাল 5টা মামলা হয়েছে, তার মধ্যে 4টে সিভিল আর একটা ক্রিমিনালটা আমিই করেছি। এখন অভিষেক ব্যানার্জি যদি জুডিশিয়ালি নিয়ে কথাবার্তা বলে বা জুডিশিয়ালি নিয়ে আঙুল তোলে বা মহামান্য আদালতকে নিয়ে মামলা তোলে, উনি বিইং এ একজন সাংসদ এখনো পর্যন্ত আছে, আবার সাংসদের প্রার্থী হয়েছে। উনি যখন সাংসদ হয়েছিলেন তখন সংসদ ভবনে উনি শপথ নিয়েছিলেন, ওথ নিয়েছিলেন। তা সেই ওথটা ভারতের সংবিধান অনুযায়ী ওথ নিয়েছিলেন, এবং ওতে লেখাই ছিল ভারতের সংবিধান অনুযায়ী আমি সমস্ত আইন কানুন মানিয়া চলিব, জাতি ধর্ম নির্বিশেষে। এবং সেখানে কনস্টিটিউশনাল একটা হেড ধরতে গেলে জুডিশিয়ালি, তার বিরুদ্ধে যদি আঙুল তোলে বা তাকে নিয়ে যদি অভিব্যক্তি প্রকাশ করে এবং এই রকম কুৎসিত মন্তব্য করে, তার বিরুদ্ধেও আগামী দিনে মামলা হবে। উনি বলছেন, অভিষেক ব্যানার্জি বলছেন যে বিজেপির সাথে কলকাতা হাইকোর্টের ব্যাটিং যেরকম ফিক্সিং হয় সেরকম ফিক্সিং হয়েছে, যে কারণে এই ধরনের রায়। তাই কলকাতা হাইকোর্ট সহ ভারতবর্ষে যত হাইকোর্ট আছে সেগুলোকে তুলে দেওয়া উচিত। দেখুন,
আজকে পঞ্চায়েত নির্বাচনে ওনারা ম্যাচ ফিক্সিং করেছিল রাজ্যের নির্বাচন কমিশনের সাথে, এবং ওরা ম্যাচ ফিক্সিং করেছিল কলকাতা সহ রাজ্য পুলিশের সাথে এবং ওদের হারমাত বাহিনীর সাথে। তাই পঞ্চায়েত নির্বাচনে বিরোধী পক্ষকে কোনো রকম ভাবে নমিনেশন পর্যন্ত সাবমিট করতে দেয়নি। তাই সেই বিরোধী পক্ষকে আমাদের মহামান্য হাইকোর্টে আসতে হয়েছিল। তাই ওনাদের অভ্যাস আছে ম্যাচ ফিক্সিং করা, সেই জন্য আজকে উনি এই রকম ধরনের কথা বলছে। অর্থাৎ যে আম খায় তার আমেরই ঢেকুর ওঠে। আজকে অভিষেক ব্যানার্জি লিখে রাখুন, কোনোভাবেই এই শিক্ষা সংক্রান্ত মামলা থেকে অব্যাহতি পাবে না। একটা মুর্দা, একটা মানে ভেন্টিলেশনে থাকা রুগী যেমন হসপিটালে থাকে, আরেক মৃত্যুশয্যায় শুয়ে থাকে, অভিষেক ব্যানার্জি ঠিক মৃত্যুশয্যায় শুয়ে আছে। ওর একটা পা আছে কালীঘাটে কামাকি স্ট্রিটে, আর এক পা পড়ে আছে তিহার জেলের দিকে এগিয়ে আছে। দর্শক, আপনারা শুনলেন কলকাতা হাইকোর্টে দুজন বিশিষ্ট আইনজীবী তাদের পরিষ্কার বক্তব্য। একজন পরিষ্কার বলছেন যে ইমিডিয়েট বেসিস রুল জারি করতে হবে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে, কোনো কথা নয়, একেবারে জেলে ভরতে হবে। আর একজন, তিনি অলরেডি কলকাতা হাইকোর্টে ক্রিমিনাল মামলা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে। দর্শক, আমরা এর আগেও বলেছিলাম আপনাদেরকে যে কলকাতা হাইকোর্ট নয়, অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি, এনাদের মূল যেটা উদ্দেশ্য, এনারা যেটা চাইছেন, ভারতবর্ষের আইনি ব্যবস্থাকে ভেঙে ফেলো, ঘুরিয়ে দাও আইনি ব্যবস্থাকে। কোন রকম ভাবে গণতন্ত্রের যে আইনি পদ্ধতি, কলকাতা হাইকোর্ট, লোয়ার কোর্ট, পারলে সুপ্রিম কোর্ট, প্রতিটা কোর্টকে ভেঙে গুড়িয়ে দাও। সুতরাং এদের সাথে পৃথিবীর সব থেকে বড় জঙ্গি গোষ্ঠীর যোগাযোগ আছে বলে আমরা বিশ্বাস করি, আমরা মনের প্রাণে বিশ্বাস করি। তা না হলে এই ধরনের বক্তব্য একজন মুখ্যমন্ত্রী, একজন সাংসদ তারা করতে পারে না। কলকাতা হাইকোর্টের যে রায়, সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়া যেতে পারে, সেই রায়ের বিরুদ্ধে মন্তব্য করতে পারি, কিন্তু একেবারে ব্যাট ফিক্সিং এর মতন কথা বলা, তারপরে তার সাথে একেবারে জুড়ে দেওয়া হচ্ছে কলকাতা হাইকোর্ট সহ ভারতবর্ষের সমস্ত হাইকোর্টকে তুলে দিতে হবে। তার মানে বুঝতে হবে এনাদের দুজনের সাথে ভারতবর্ষ তথা পৃথিবীর সব থেকে বড় জঙ্গি গোষ্ঠীর যোগাযোগ হয়েছে এবং যোগাযোগ আছে। তাদের সাথে কোনো না কোনো পরিকল্পনা চলছে পশ্চিমবঙ্গকে গুঁড়ো করে দেওয়ার বা ধূলিসাৎ করে দেওয়ার। তা না হলে এত বড় বক্তব্য, এত বড় ক্ষমতা এনাদের দুজনের হয় কি করে? দর্শক, এই মুহূর্তের সব থেকে বড় খবর, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে পাঁচটি মামলা হয়েছে। তার মধ্যে 4টি মামলা হয়েছে সিভিল, একটা মামলা হয়েছে ক্রিমিনাল মামলা। কলকাতা হাইকোর্টের বিরুদ্ধে যেভাবে একের পর এক মঞ্চ থেকে ভাষণ দিচ্ছেন, আমরা ভেবেছিলাম মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসকে ব্যান করে তাদের প্রত্যেকটা বড় বড় লিডারকে তিহার জেলে নিয়ে যাওয়া, কিন্তু তাও ভালো আইনি ব্যবস্থা ভারতবর্ষের, যে আইনি পদ্ধতিতে এনাদের বিচার হবে। এবং আমরা মনে করি এই দুজন ব্যক্তি, মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি, আমরা বারবার বলছি এনাদের সাথে কোনো না কোনো জঙ্গি গোষ্ঠীর যোগাযোগ হয়েছে, যোগাযোগ আছে। এনারা চাইছেন পশ্চিমবঙ্গের সমস্ত সিস্টেমকে গুড়িয়ে ধূলিসাৎ করে দিতে, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জীবন বিপন্ন করে দিতে, পশ্চিমবঙ্গের মানুষকে একটা কোন থাকা জায়গায় নিয়ে যেতে, যাতে তারা আগামী 200 বছর ঘুরে দাঁড়াতে না পারে। এই ব্যবস্থাই করতে চাইছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি। এবং এর জন্য অবশ্যই জঙ্গি গোষ্ঠীর যোগাযোগ না থাকলে এত বড় ক্ষমতা কখনোই সম্ভব নয়। দর্শক, আপনাদের সামনে এই মুহূর্তের সব থেকে বড় খবর আমরা তুলে ধরলাম।
আপনাদের যদি কোনো বক্তব্য থাকে বা কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।